আমি শাগনিক বাবুকে কোনোদিনও ব্ল্যাকমেল করিনি, আর মারতেও চাইনি। আমি মারিনি শাগনিক বাবুকে। আমাকে মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে, বিশ্বাস করুন। মিস দিশা, আপনি শান্ত হন। যদি কিছু বলার থাকে আমি বলবো, আপনি নয়। এটা ওপেন অ্যান্ড শর্ট কেস, ইওর অনার। আমার কাছে প্রমাণ আছে অভিযুক্ত মিস দিশা সান্যাল আমার মক্কেল শ্রী সৌম্য কর্মকারের ভাই শাগনিক কর্মকারকে বেশ কিছুদিন ধরে ব্ল্যাকমেল করছিলেন এবং নানা রকমভাবে ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিলেন। যখন শেষে শাগনিকবাবু ওনাকে সবার সামনে এক্সপোজ করে দেওয়ার ভয় দেখান, তখন আসামি দিশা সান্যাল তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেন, যাতে ওনার কুকীর্তির কথা কেউ টের না পায়। এই অভিযুক্ত দিশা সান্যাল ঠান্ডা মাথায় খুন করেছেন শাগনিক কর্মকারকে। না, বলছে তো না, এগুলো মিথ্যে অভিযোগ। অ্যাডভোকেট দত্ত, এই কেসটা কি আপনার বদলে উনিই লড়ছেন আজকে? না হলে বারবার কেন ওইভাবে ইন্টারাপ্ট করছেন আমাকে? হ্যাঁ, আমি বুঝতে পারছি। মিস দিশা, আপনি প্লিজ চুপ করুন। আই রিকোয়েস্ট ইউ, প্লিজ। আচ্ছা বেশ, যদি চুপ করে নাই থাকতে চান তাহলে সবার সামনে বলুন তো আপনি ঠিক কি দাবি করছেন? আপনার গাড়িতে চাপা পড়ে শাগনিক কর্মকার মারা যাননি? হ্যাঁ দেখুন, মারা গেছে, আমি মানছি, কিন্তু এই তো নিজের মুখেই স্বীকার করছেন আপনি তাকে খুন করেছেন। তার মানে ব্ল্যাকমেলও করেছিলেন? না না, আমি ব্ল্যাকমেল করিনি। আরে আমি তো ওনাকে মিস দিশা সান্যাল, দয়া করে আপনি একটু শান্ত হন। প্রতিপক্ষের উকিলকে ওনার কাজটা করতে দিন। বারবার ব্ল্যাকমেলারের কথা উঠছে, তার মানে ব্ল্যাকমেলারের ব্যাপারটা সৌম্য জানে, আর শাগনিক মারা যাবে ওরা নিজেরাই ভেবে নিয়েছে এই কাজটা দিশা করেছে। মিস্টার দত্ত, আপনার কিছু বলার আছে এই বিষয়ে? ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড কোনো প্রশ্নই করছেন না, কারণ উনি খুব ভালো করে জানেন যে কোনো আর্গুমেন্টই তার মক্কেল দিশা সান্যালকে বাঁচাতে পারবে না। ইভেন আমার ধারণা যে উনি আমার লার্নেড ফ্রেন্ডকে সত্যিটাই বলেননি। কোন সত্যির কথা বলছেন একটু বুঝিয়ে বলুন। সেটা বলার আগে আমি চাই কয়েকজন সাক্ষীর মাধ্যমে সেই সত্যি কথাটা মহামান্য আদালতের কাছে আপনার সামনে তুলে ধরতে। আমি আপনার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। আমার প্রথম সাক্ষী মিস্টার অভিরাজ কর্মকার। বলুন। যা বলিব সত্য বলিব, সত্য বিনা মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। হুজুর, এই দিশার সাথে কর্মকার পরিবারের মানে আমাদের বেশ কিছুদিন ধরে একটা ঝামেলা চলছে। ও আমাদেরকে নানানভাবে হেনস্থা করা থেকে শুরু করে বদনাম করার চেষ্টা করে যাচ্ছে। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। প্রথমে ও দাভাইকে মলেস্টেশনের কেসে ফাঁসাতে চেয়েছিল, তারপরে ওর লেখা একটা গান দাভাই ভুলবশত ইউজ করে ফেলায়, সেটা নিয়ে ও প্রচণ্ড অশান্তি করে। তারপর তো একদিন দাভাইয়ের অ্যাড ফিল্মের শুটিংয়ে পৌঁছে যথেষ্ট ড্রামা ক্রিয়েট করে, যথেষ্ট ডিস্টারবেন্স ক্রিয়েট করে। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইওর অনার, দিনের পর দিন এই মেয়েটি আমাকে এবং আমার পরিবারের লোকজনকে মিডিয়ার সামনে অপদস্থ করার চেষ্টা করেছে। পারিনি, আমি হতে দিইনি। তাই রিভেঞ্জ নেওয়ার জন্য আমাকে না পেয়ে আমার ভাইকে টার্গেট করেছে। দিনের পর দিন আমার ভাইয়ের থেকে ব্ল্যাকমেল করে টাকা জোগাড় করেছে। তারপরে সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য তাকে নির্মমভাবে গাড়ির নিচে ফেলে পিষে মেরে দিয়েছে। কোল্ড ব্লাডেড মার্ডার। মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। মিলন, এসব মিথ্যে কথা। শুভবাবু, আপনি তো সত্যিটা জানেন, আপনি দয়া করে আদালতকে বলুন। ওই অ্যাডের কাজটার জন্য দিশা দেখা গান আপনি ব্যবহার করেছিলেন, তার জন্য ওকে টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু আমার মেয়ে সেই টাকা দিতে রিফিউজ করে। আপনি বলুন সেটা আদালতকে। আমার মেয়ে তো কোনো অন্যায় করেনি দাদা, আমার মেয়ে কিচ্ছু করেনি। তাহলে ওর নামে সবাই এরকম মিথ্যে অভিযোগ দিচ্ছে কেন? কেন আমার মেয়েটাকে বদনাম করছে? অর্ডার, অর্ডার। মিস্টার অ্যান্ড মিসেস সান্যাল, প্লিজ কোর্টের ডেকোরাম বজায় রাখুন। মিস্টার সৌম্য, আপনি কি জায়গায় বসুন। প্লিজ টেক ইউর সিট।
ইয়নের আমার উকিলের কিছু না বলার থাকলেও আমার অনেক কিছু বলার আছে। দেখুন না, আমি না সত্যিই বুঝতে পারছি না সৌম্যবাবু কেন আমার আগেনস্টে এরকম মিথ্যে অভিযোগ দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমি মানছি যে ওনারা আমাকে টাকা অফার করেছিলেন, কিন্তু আমি তো সেই টাকা নিইনি। আমি ওই চেক ছিল ওনার মুখের উপর ফেলে দিয়েছিলাম। তাছাড়া আমি কেন শাগনিক বাবুকে ব্ল্যাকমেল করবো? উনি খুব ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, আমি মানছি যে ওনাকে কেউ একটা ব্ল্যাকমেল করছিল। আমি উল্টে ওনাকে হেল্প করতে গেছিলাম, ওখানে ওনাকে খুঁজতে গেছিলাম। আর আমি তো আগেই আপনাকে সবটা বলেছি। মিস্টার দত্ত, আপনাকে আরেকটা চান্স দিচ্ছি। আপনি আপনার মক্কেলের পরে কিছু বলবেন? হ্যাঁ ইয়োর অনার, এই কেসটা যখন আমার কাছে এসছিল তখন এটা একটা কেস অফ অ্যাক্সিডেন্ট হিসাবে এসছিল, কিন্তু আমাদের লার্নেড ফ্রেন্ড এটাকে বারবার একটা কোল্ড ব্লাডেড মার্ডার বলছেন। আচ্ছা, এটার সপক্ষে কি উনার কাছে কোনো প্রমাণ আছে? মানে উনি কি প্রমাণ করতে পারবেন যেটা একটা পরিকল্পিত খুন? ইয়েস, অফকোর্স প্রমাণ আছে মাই লর্ড। সবচেয়ে বড় প্রমাণ হলো এটা। মিস সান্যালের বাড়ি সার্চ করে আজ সকালে এই বাক্সের মধ্যে একটা সিম কার্ড পাওয়া যায়। এটা হলো সেই সিম কার্ড মিলর্ড, যেটা দিয়ে মিস সান্যাল আমার মক্কেল শাগনিক কর্মকারকে ব্ল্যাকমেল করতেন। ইওর অনার, এই বিষয়ে বিস্তারিতভাবে সবটা বলার জন্য এই কেসের দায়িত্বপ্রাপ্ত অফিসার মিস্টার গুপ্তকে আমি কাঠগড়ায় আনার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ মাই লর্ড। বলুন। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব। মিস্টার গুপ্ত, আদালতকে বলুন এই সিমটা আপনি কোথায় পেয়েছেন? মিস দিশার ঘরের একটা ড্রয়ারের পেছন দিক থেকে অন্যান্য জিনিসের মধ্যে আমরা এটা পাই। দেখে মনে হচ্ছিল লুকিয়ে রাখা আছে। আমরা সঙ্গে সঙ্গে সিম ডিটেলস বার করি, জানতে পারি এই নাম্বার থেকে একের পর এক টাকা চেয়ে শাগনিক কর্মকারকে মেসেজ করেছিলেন দিশা। মিথ্যে 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 মিথ্যে। আমি মানি না, আমি এগুলো মানি না। আমার কোনো এক্সট্রা সিম নেই। আমার একটাই ফোন, একটাই নাম্বার, একটাই সিম। এই সিমটা আমার নয়। মিস সান্যাল, আমার মক্কেল শাগনিক কর্মকারকে আপনি ঠিক কবে থেকে চিনতেন? খুব অল্প কিছুদিন থেকে, কিন্তু মানে সৌম্যবাবুর সূত্রেই ওনার সাথে আলাপ পরিচয় হয়েছিল। আচ্ছা, কিন্তু বিশ্বাস করুন, আমার না ওনার সাথে কোনো শত্রুতা ছিল না। আমি সত্যি বলছি। আমার সাথে ছিল, তাই জন্য আমার ভাইয়ের ওপরে রিভেঞ্জ নিয়েছে, ক্ষতি করেছে আমার ভাইয়ের। আপনি যা বলার কাঠগড়ায় এসে বলুন। আমি গুবলা স্কুলে গিয়ে নিজের চোখে দেখেছি এই দিশা সান্যাল আমার ভাইয়ের থেকে টাকা নিচ্ছে। আমাদের সামনে চেক ছিঁড়ে খুব নাটক করেছে, কিন্তু ব্যাক হ্যান্ডে আমাদের থেকে টাকা নিয়েছে। না না, ভুল হচ্ছে। সেই টাকাটা আমার জন্য নয়, সেটা তো কথাটা কি সত্যি মিস দিশা? আপনি টাকা নিয়েছিলেন শাগনিক কর্মকারের কাছ থেকে? হ্যাঁ, মানে আমি নিয়েছিলাম, কিন্তু আর কিসের কিন্তু মিস সান্যাল? নিজের মুখেই স্বীকার করেছেন টাকা নিয়েছেন, আর একটু আগে বললেন আপনার গাড়ির ধাক্কাতেই শাগনিক কর্মকার মারা গিয়েছিলেন। কিন্তু বারবার এটাকে অ্যাক্সিডেন্ট বলে চালানোর চেষ্টা করছেন, যেটা একটা কোল্ড ব্লাডেড মার্ডার। এই সিম তার প্রমাণ, এবং সমস্ত সাক্ষীদের বয়ানে মিস দিশা সান্যালের মোটিভও পরিষ্কার। অতএব আমি মহামান্য আদালতের কাছে এই ঘৃণ্য হত্যাকাণ্ডের প্রেক্ষিতে অভিযুক্ত মিস দিশা সান্যালের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের আবেদন জানাচ্ছি। তুমি জানো বিমান, আমি কিছু করিনি। আমাকে বাঁচানো হচ্ছে। আমি কোনো খুন করিনি, কোনো ব্ল্যাকমেল করিনি। সবাই কি বলে যাচ্ছে, আমি কিচ্ছু করিনি। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। আপনারা প্লিজ বিশ্বাস করুন। আপনি গিয়ে বসুন। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস দিশা সান্যালের কেসে আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে শাগনিক কর্মকারের খুনের জন্য অভিযুক্ত দিশা সান্যালকে দোষী সাব্যস্ত করছে। এবং শাগনিক কর্মকারকে ব্ল্যাকমেল করে খুন করার অপরাধে মিস দিশাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো, টু বি হ্যাংড টিল ডেথ।
এটা অন্যায় হচ্ছে, আমার মেয়ের সাথে অন্যায় হচ্ছে। ও খুন করেনি, ওকে খুনের দায়ে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে। আমার মেয়ে খুন করেনি। এটা বিচার নয়, এটা বিচারের নামে প্রহসন। আমার মেয়েটাকে শুধু শুধু শাস্তি দেওয়া হচ্ছে। বিমান, তুমি বিচার করো। বিমান, আমার মেয়ে খুন করেনি। দা ভাই, আমরা পেরেছি। দা ভাই, শাগনিকের জন্য জাস্টিস আনতে আমরা পেরেছি। এক সেকেন্ড, রনিত এখন ফোন করছে কেন? এত বড় অন্যায়টা করলে তুমি আমার মেয়ের সাথে? ও খুন করেছে কেন? তো সেই মেয়েটা কোনোদিন একটা পিঁপড়ে মারতে পারে না। একটা আস্ত মানুষকে খুন করবে? শান্ত, তুমি এইভাবে ঠকালে আমাদের। আমার মেয়েকে শান্ত, আমার মেয়েটাকে বাঁচাও। থ্যাংক ইউ সো মাচ, ইউ হ্যাভ ডান আ কমান্ডেবল জব। যেভাবে আপনি ফার্স্ট ডে থেকে এই কেসটাকে হ্যান্ডেল করেছেন, সত্যি কমান্ডেবল। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আজকেই যে রায়টা বেরিয়ে যাবে এটা তো আমি ভাবতেই পারিনি। ওয়েল, দিস ইজ মাই ডিউটি মিস্টার সৌম্য। আশা করি শাগনিকবাবুর আত্মা এবারে শান্তি পাবে। মে হিজ ডিপার্টেড সোল রেস্ট ইন পিস। মা যোগ হলো না। বিমান, এক সেকেন্ড, এটা কি করলে তুমি? তুমি তো নিজে ওখানে ছিলে, নিজে চোখে সবটা দেখেছো, তারপরে কি করে এটা করলে? বিমান, বলো কি কি হলো? কিছু বলছো না কেন? বিমান, একবার আমার কথা শোনো। বিমান, একবার আমার কথা শোনো প্লিজ। বিমান, বিড়াল শান্ত হও। বিড়াল চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো। ওমা, বিড়াল, ওমা, জল জল জল। চোখ খোলো না। অফিসার, একটু বোঝার চেষ্টা করুন। আমার মায়ের খুব শরীরটা খারাপ করেছে। আমি কিছু এটা ফাঁসির আসামির সাথে এত কথা বলার দরকার নেই। শুধু একটা খেয়াল রাখবেন, এই দিশা সান্যাল কিন্তু খুব চালাক, নানান ফন্দি কিন্তু ও আটতে পারে। তাই একটাই আমার অনুরোধ, ওর ওপর কড়া নজর রাখবেন যতক্ষণ না ওর শেষ নিঃশ্বাসটা ফেলছে। আমি দেখতে চাই যন্ত্রণা পেয়ে, কষ্ট পেয়ে তিলে তিলে ও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ইয়েস, দিস ইজ ইয়োর ডেস্টিনি। নিজান, যেভাবে কষ্ট দিয়ে ও আমার শাগনিককে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তার থেকে ও 100 গুণ বেশি কষ্ট পেয়ে যেন ও শেষ হয়ে যায়। স্যার, আপনি দেখবেন যেন ও শেষ হয়ে যায় কষ্ট পেয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আবার কেন রনিত ফোন করছে? তুমি ঠিক আছো মা? আমার মেয়েটাকে বাঁচাও, আমার মেয়েটাকে বাঁচাও। কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। অনেকটা শান্তি পেয়েছি ড্যাড। ওরা নিজেরাই নিজেদের ভাগ্য তৈরি করেছে। আমাকে যেরকম সারাটা জীবন আমার সন্তানের শোক বহন করতে হবে, ঠিক সেইভাবে ওদেরকেও মেয়ের শোক, যন্ত্রণা সবকিছু বহন করতে হবে। রনিত বারবার করে ফোন কেটে দেওয়ার পরেও ফোন করছে কেন? তাহলে কি কোনো ইম্পর্টেন্ট কথা আছে? আমাকে নিয়ে যাবেন না। কি করছেন? ছাড়ুন, ছাড়ুন প্লিজ। কেন এরকম করলো আমার মেয়ের সাথে? আমাকে জানতে হবে। ভেঙে পড়ো না। জিপিএস চলো, জিপিএস চলো। প্লিজ 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 এক্সকিউজ মি। ইউ ডিড ইট রনিত। দিশা সান্যালের ফাঁসির সাজা হয়ে গেছে। আরে এসব কথা পরে হবে, আগে তুই পেপারসগুলো দেখ ভালো করে। এটা কি? এই দেখ, এটা হলো অ্যাডপশন পেপার, যেখানে গুবলাইয়ের নাম লেখা। শানু আসলে গুবলাইকে অ্যাডপ্ট করতে চেয়েছিল। হোয়াট? হ্যাঁ শোন, শানু একটা 10 কোটি টাকার লাইফ ইন্স্যুরেন্স পলিসি করেছিল, আর এটাই তার সার্টিফিকেটের কপি। আর ওই পলিসি অনুসারে নমিনির নাম গুবলাই। কিন্তু দিশা সান্যালের ছেলেকে শানু কেন নমিনি করবে? ব্যাপারটা তো খুব ক্লিয়ার সৌম্য, খুবই ক্লিয়ার। তুই এতদিন ধরে অতীত থেকে যে সমস্ত ইনফরমেশন বা যে সমস্ত সূত্রগুলো পেয়েছিস, সেই ডটসগুলোকে কানেক্ট করলেই তো বিষয়টা আমার তোর সবার কাছে ক্লিয়ার হয়ে যায়। তিথি আমার সন্তানের মা হতে চলেছিল দাদা ভাই।
তার মানে তিথির একটা বোন ছিল যার বাবা কোর্ট চত্বরে কাজ করত। দিশা বিয়ে না করেও মা। সেই দিন পৈতের দিন যেভাবে শানু গুবলাইকে জড়িয়ে ধরেছিল, মনে হচ্ছিল যেন নিজের সন্তানকে জড়িয়ে ধরেছে। ওহো, তার মানে গুবলাই হলো শানুর সন্তান, আর দিশা আর তিথি দুজনে বোন। ও মাই গড, এবার পুরোটা মিলছে। শানু অ্যাকচুয়ালি ওই গুবলাইকে অ্যাডপ্ট করতে চেয়েছিল, আর এই বিষয়টা নিয়ে দিশা সানিয়াল ওকে ব্ল্যাকমেল করছিল, বুঝতে পেরেছিস? ইয়েস। আর আজ যখন আমি শাগনিকের জিনিসপত্রগুলো খুঁজছিলাম, ঘাঁটছিলাম, তখন আমি এই লেটারটাও খুঁজে পাই, যেটা শাগনিক তোর জন্য লিখেছে। দেখি দেখি, পর পর পর। প্রিয় দাদা ভাই, আমি খবর পেয়েছি যে গুবলাই আমার সন্তান। তোকে বা মাকে এখনো কিছু বলতে পারিনি, তবে আর কিছু দিনের মধ্যেই দিশার সব ফাইনাল হয়ে গেলে আমি গুবলাইকে অ্যাডপ্ট করব। তারপর তোদের সবাইকে একসাথে এই গুড নিউজটা নিজেই দেব। তোর শাগনিক। ব্যাস, এই তো প্রমাণ হয়ে গেল, গুবলাই হলো শানুর সন্তান। ব্যাস, এবার আমি শানুর শেষ ইচ্ছা পূরণ করব। আমি গুবলাইকে অ্যাডপ্ট করব। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু কাউকে কিচ্ছু বললে চলবে না। এই অভিরাজ কর্মকার বা তানি, কাউকে না। তানি কিন্তু এত বড় একটা ধাক্কা সহ্য করতে পারবে না, বলে দিলাম তোকে। সময় এই সমস্ত তো পরের কথা, আগে তো অ্যাডপ্ট করার ব্যাপারটা। কিন্তু তুই গুবলাইকে কোনোভাবেই অ্যাডপ্ট করতে পারবি না। কেন পারবো না? কেন? দেখ, আমি লয়ারদের সাথে কথা বলে এটা জেনেছি যে দুটো প্রসিডিওর আছে। আইদার দিশা বাচ্চার কাস্টাডি পুরোপুরিভাবে তোর হাতে তুলে দেবে, কিন্তু সেটা তো দিশা কোনোভাবেই করবে না। আর যদি করেও বা থাকে, সেক্ষেত্রে দিশা যেমন সিঙ্গেল মাদার, তুইও হবি ওই বাচ্চার সিঙ্গেল ফাদার। কিন্তু আমাদের দেশের আইন অনুসারে সিঙ্গেল মাদার হওয়া যতটা সহজ, সিঙ্গেল ফাদার হওয়া ততটা সহজ নয়। 99% কেসে সেটা ইম্পসিবল। আর সেক্ষেত্রে তোকে একটা বিয়ে করতে হবে। কিন্তু তুই এই মুহূর্তে কাকে বিয়ে করবি? তাহলে কি আমি শানুর শেষ ইচ্ছাটা পূরণ করতে পারবো না? দেখুন, আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। আমি বলেছিলাম না আপনাদের, আমার ছেলের খুনের বদলা আমি নেবই, নিয়েছি। কারণ কোর্ট দিশা সান্যালকে চরম সাজা দিয়েছে, ওর ফাঁসির সাজা হয়েছে। ইয়েস, আমি খুব হ্যাপি। বলছি, ওই 2 পয়সার উকিল, আমি জানতাম ওকে টাকা দিয়ে কিনে নেওয়া যাবে, তাই তোর মুখের উপর টাকা ছুঁড়ে দিয়ে পুরো বাজিটাই ঘুরিয়ে দিলাম। এবার আর একটা কাজ বাকি আছে। মরার আগে দিশা যাতে ওর বাবা মায়ের মুখ অব্দি দেখতে না পারে, সেই ব্যবস্থা আমি করবো। ডোন্ট ওয়ারি। সিঙ্গেল মাদার হওয়া যতটা সহজ, সিঙ্গেল ফাদার হওয়া ততটা সহজ নয়। 99% কেসে সেটা ইম্পসিবল। আর সেক্ষেত্রে তোকে একটা বিয়ে করতে হবে। নিন, গাড়িতে উঠুন। কিছু করেনি আমার মেয়ে, যাবে না, না যাবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। না দিশা যাবে না, দিশা যাবে না, কিছু করেনি, কিছু করেনি আমার মেয়ে। কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। তুই তো ভরসা রাখ। হ্যাঁ, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। চলো, গাড়িতে উঠুন। দাঁড়ান।